যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক। বেশ কিছুদিন আগের ঘটনা, যেখানে ধর্ষণের শাস্তির দাবিতে উত্তাল হয়েছিল সারা দেশ। আবারও সেই ধর্ষণ। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী ওই নারী প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন, তিনি বাড়িতে একাই ছিলেন। আনুমানিক রাত 10টার দিকে ফজর আলী নামে এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন। মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক দিচ্ছি। ডাক দেওয়ার পরে আমি কিছু কে হেঁটে কইছে আমি ওই দরজা মেলাতে, আমি দরজা মেলা দেখে মানে মুরাদা ডাক্তার দিছে, হ্যাঁ ডাক্তার দরজা মেলেন। পরে মুরাদা মানে দরজাটা ভাঙে গেছে, কি ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা বলছে? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন? আমি যাই না, মানে এরা মুরব্বীরা যায়, কি আমি যাই নাই, দূর না। এই ঘটনার একটি ভিডিও গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজন নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে পরিচালিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গণমাধ্যমের কিছু সাক্ষাৎকারে মামলা তুলে নেওয়ার কথা বলছেন ভুক্তভোগী নারী। কারণ হিসেবে বলছেন স্বামীর কথা। কেউ লোক বুঝে না, আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন কি অপরাধী কিনা বা বিচার চান কিনা? আমি বিচার চাই। কারণ কি? আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছেড়ে দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারও মুক্তি পাক। যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক। দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সম্মান দেখ গিয়াছে। কেউ কি আপনার আমার কোনো চাপ আমার কেউ কোনো চাপ দেন আমরা ধরনের জিত দেখে আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জি পুষলে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার স্বামী বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জি পুত্র আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।